পৃথিবীর নির্বাচিত উম্মত, এগুলা আমার হাবিবের উম্মতের জন্য আমি রেখে দিয়েছি। মুসা কালিমুল্লাহ আবার খুললেন, আবারও পড়া শুরু করলেন, আবারও দেখলেন এক জাতির উম্মত, এক উম্মতের প্রশংসা আল্লাহ করেছেন। মুসা কালিমুল্লাহ আবারও দোয়া করলেন। কিতাবের ভিতরে লেখছে এভাবে 10 বার মুসা কালিমুল্লাহ দোয়া করেছেন। 10 বার মুসা কালিমুল্লাহ কিতাব তাওরাত খুলে পড়া শুরু করে দিয়েছেন। 10 জায়গায় এক উম্মতের প্রশংসা আল্লাহ পাক করেছেন। ও মুসলমান, 10 জায়গায় মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ পাক একই উত্তর দিয়েছেন, না না, এগুলা তোমার উম্মত হবে না, এগুলা তো আমার হাবিবের উম্মত হবে। মুসা কালিমুল্লাহ ডেকে বলে, রব্বুল আলামিন, এই মানুষগুলোকে যেহেতু আপনি আমার উম্মত বানাইবেন না, যাদের এত প্রশংসা আপনি আমার তাওরাতের ভিতরে আপনি এত প্রশংসা করেছেন, এদেরকে যেহেতু আপনি আমার উম্মত হিসাবে কবুল করলেন না, তাহলে আল্লাহ আমাকে ওই পয়গম্বরের উম্মতের মধ্যে শামিল করে না। মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক ডেকে বলে, আমার কালিম, না না, এত দূর পর্যন্ত আপনার হায়াতে কুলাইবে না, টিকবে না, আপনার হায়াত তো অত দূর যাবে না। এই জন্য শেষ জামানার পয়গম্বরের উম্মত আপনি হইতে পারবেন না। মুসলমান ভাইরা, আমার পয়গম্বরের বড় দাম। কাবা শরীফের দিকে তাকাইলে ইবাদত হয়, আল্লাহর কাছে যা চাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বান্দাকে তা দিয়া দেয়। আমার পয়গম্বর কাবার চেয়েও বড় দামি। আল্লাহ পাক এমন নবীকে আমাদেরকে জন্য আল্লাহ দান করেছেন যিনি কাবার চেয়েও বড় দামি। আবার পয়গম্বরের দিকে কোন মানুষ যদি নবীজির জীবিত অবস্থায় পয়গম্বরের দিকে যদি একবার মাত্র তাকাইছেন ঈমানের সাথে, একবার যারা আল্লাহর পয়গম্বরকে একমাত্র একবার দেখেছেন, 1 মিনিটের জন্য দেখেছেন, তার দাম, তার মর্যাদা আল্লাহ পাক আরো বাড়ায় দিলেন। কত বাড়ায় দিলেন খুব ভালো করে বুঝবেন। যে মানুষটা ঈমানের সাথে বিশ্ব নবীকে একমাত্র একবার 1 মিনিটের জন্য দেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। কেন জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে? কারণ ওই মানুষটা তখন সাহাবীর খাতার ভিতরে তার নামটা লেখা হয়ে যাবে। কথা বলেন, কথা ঠিক যাবে, ঠিক করে বলেন। 1 মিনিটের জন্য পয়গম্বরকে যে 1 মিনিটের জন্য দেখেছেন, সে তো সাহাবীর মধ্যে সমান হয়ে গেছে। আর আল্লাহর পয়গম্বরের সাহাবী, সকল সাহাবী মাগফুর, আল্লাহ পাক তাদের আগের পরের সব গুনাহগুলো maaf করে দিয়েছেন। পয়গম্বরের সব সাহাবীদেরকে আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বরকে কাবা শরীফকে স্পর্শ করলে নেকি হয়, কাবা শরীফকে ধরলে নেকি হয়, কাবাকে স্পর্শ করলে নেকি হয় ইবাদত। আল্লাহর পয়গম্বরকে স্পর্শ করলে বুঝি নেকি পাওয়া যায় না? কথা বলেন, যায় কি যায় না? আল্লাহর পয়গম্বরকে স্পর্শ করলে নেকি হয়, শুধু নেকি হয় তা না, বিশ্ব নবী হাতের ছোঁয়া যদি কারো সাথে লাগছে, আল্লাহর পয়গম্বরের দেহের ছোঁয়া যদি কারো সাথে লেগেছে, কোন ঈমানদার মুমিনের সাথে যদি পয়গম্বরের দেহের টাচ লেগেছে, নবীজি বলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, সাহাবীরা বলেন, ওই মানুষটার জন্য চিরদিনের জন্য ওই জায়গাগুলোর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। শুধু মানুষ তো দূরের কথা, পয়গম্বর যেই দস্তরখানার উপরে খানা খেয়েছিলেন, এক সাহাবীর কাছে দস্তরখানাটা ছিল। ইতিহাসের কিতাবের ভিতরে লেখছে, দস্তরখানাটা যখনই ময়লা হয়ে যেত, সাহাবী দস্তরখানা পানির ভিতরে দিয়ে পরিষ্কার করেন নাই। সাহাবী দস্তরখানাটাকে নিয়ে আগুনের ভিতরে দিতেন, চুলার ভিতরে দিতেন। চুলা দস্তরখানার ময়লাগুলোকে সুন্দর করে জ্বালায়া পোড়ায়া পরিষ্কার করে দিয়ে দস্তরখানাটাকে পরিষ্কার করে দিত, কিন্তু দস্তরখানার একটা কানি পর্যন্ত পোড়াইতে পারে না। সাহাবীরা জিজ্ঞেস করে, ও ভাই, এত বড় দস্তরখানা, এত বড় কারামতি ওরা দস্তরখানা তুমি কই পাইলা? সাহাবীরাকে বলে, এটা দস্তরখানার কোনো কারামতি নয়, এই দস্তরখানা আমার পয়গম্বর
পয়গম্বরের ব্যবহৃত দস্তরখানা, পয়গম্বরের হাতের ছোঁয়া যে দস্তরখানার মধ্যে লেগেছে, এই দস্তরখানা দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনের ভিতরে দিলেও এই দস্তরখানা জ্বলবে না। মুসলমান ভাইরা আমার কথায় কথা মনে পড়ে গেল, হাদিস শরীফের ঘটনা, আমার বানানো কোনো কথা নয়। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ছিলেন, অপ্রসিদ্ধ একজন সাহাবী ছিলেন, যে সাহাবীকে সাহাবায়ে কেরামের মধ্যেও তেমন কেউ চিনতেন না। গুমনাম একজন সাহাবী, অপ্রসিদ্ধ একজন সাহাবী, একেবারে গরীব অসহায় দুস্থ একজন সাহাবী, যার বাড়ি বাসা মদিনায় ছিল না, অন্য কোথা থেকে এসে মদিনার ভিতরে আসছিল। পয়গম্বরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু সাহাবীটা ছিলেন একদম অসহায় গরীব দুস্থ। এই সাহাবী মদিনার ভিতরে তার কোনো ঘর ছিল না, তার কোনো জায়গা ছিল না, বাড়ি ছিল না। সাহাবী জঙ্গলের ভিতরে থাকতেন, জঙ্গল থেকে কাঠগুলো কেটে কেটে, সবজিগুলো কেটে কুড়ায় কুড়ায়া মদিনার বাজারের ভিতরে বিক্রি করতেন। যেদিন বিক্রি হইতো তো সেদিন দুইটা রুটির ব্যবস্থা হইতো, যেদিন বিক্রি হয় নাই তো সেদিন রুটির কোনো ব্যবস্থা হয় নাই। কিতাবের ভিতরে লিখছে, আল্লাহর পয়গম্বরের এই সাহাবী মদিনার বাজারের ভিতরে কাঠ অথবা সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। আল্লাহর পয়গম্বর একদিন পাইকারি করতে করতে মদিনার বাজারের ভিতরে ঢুকলেন। নবীজি যখন মদিনার বাজারের ভিতরে ঢুকেছেন তো সাহাবায়ে কেরাম বড় বড় দোকানদারেরা পয়গম্বরের দিকে তাকায় আছে। নবীজি আমার ঘরের ভিতরে যদি একটু বসতেন তাহলে আমার ঘরের ভিতরে বরকত হতো, আমার দোকানের ভিতরে বরকত হতো। কিন্তু নবীজি কোনো দোকানের ভিতরে ঢুকলেন না। নবীজি এক পর্যায়ে পাইকারি করতে করতে আল্লাহর পয়গম্বর এক পর্যায়ে চলে গেলেন, একেবারে বাজারের শেষ প্রান্তে চলে গেলেন। নবীজি দূর থেকে তাকায় দেখে নবীজির ওই সাহাবী, যাকে অন্য কোন সাহাবায়ে কেরাম চেনে না, ওই গুমনাম সাহাবী, অপ্রসিদ্ধ সাহাবী, আল্লাহর পয়গম্বরের এই গরীব অসহায় দুস্থ সাহাবী বাজারের এক প্রান্তে দাঁড়ায় আছে। তার চেহারার ভিতরে দুঃখ আর বেদনার ছাপ তার চেহারার ভিতরে পরিলক্ষিত হয়। সাহাবীর মনটা বড় খারাপ, চেহারাটা বড় বিষণ্ণ করে দাঁড়ায় আছে। সামনে কিছু সবজি নিয়ে দাঁড়ায় আছে, সামনে কোনো গ্রাহক নাই, একা একা দাঁড়ায় আছে। সাহাবীর চেহারার ভিতরে কোনো হাসির কোনো ঝলক নাই। আল্লাহর পয়গম্বর দূর থেকে যখন দেখলেন, ওই তো আমার অমুক সাহাবী দাঁড়ায় আছে। নাম ছিল, সাহাবীর নাম ছিল জাহের। কি নাম? জোরে বলেন, কি নাম? জাহের। নবী দেখলেন ওই তো জাহের অমুক জায়গার ভিতরে দাঁড়ায় আছে, চেহারার ভিতরে কোনো ফুর্তি নাই, আনন্দ নাই, হাসি নাই, বড় দুঃখ নিয়ে পরাক্রান্ত হৃদয় নিয়ে দাঁড়ায় আছে। নবীজি ভাবলেন, আমার এই সাহাবীর আমি মুখের ভিতরে একটু হাসির ঝলক ফুটাইতে চাই। এজন্য নবীজি একটা সুন্দর কৌশল করলেন। সাহাবীর সামনে দিয়া সাহাবীর সামনে গেলেন না, কাছে গেলেন না, নবীজি পিছনে চলে গেলেন। সাহাবীর পিছনের দিক থেকে নবীজি ধীরে ধীরে হেঁটে হেঁটে সাহাবায়ে একবারে কাছ পর্যন্ত এসে পৌঁছে গেলেন। সাহাবীর পাশাপাশি দাঁড়ায় আল্লাহর পয়গম্বর, পিছনের দিক থেকে হযরতে জাহেরের চোখ দুইটা পয়গম্বর তার মুবারক হাত দিয়া চোখ দুইটা ধরে ফেললে। ছোট্টবেলায় আমরা যেমন বন্ধু বান্ধবের চোখ ধরতাম, যতক্ষণ পর্যন্ত বলতে না পারছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু চোখ ছাড়ি নাই। কথা বলেন, কথা ঠিক যাবে, ঠিক ধরে বলেন। আল্লাহর পয়গম্বর ও সাহাবীদের সাথে এমন মজাক করেছেন। পয়গম্বরের মতো এত বড় মানুষ অসহায় দুস্থ একজন সাহাবীর পিছনের দিক থেকে এসে আল্লাহর পয়গম্বর যখন হঠাৎ করে সাহাবীর দুই চোখটা নবীজি যখন তার মুবারক হাত দিয়ে চেপে ধরেছেন, সাহাবী তো অবাক হয়ে গেছে। কে রে মদিনার ভিতরে এমন ভদ্র, এমন সভ্য মানুষ? এই মদিনার বাজারের ভিতরে এতদিন পর্যন্ত, দীর্ঘদিন পর্যন্ত আমি বাজারের ভিতরে এই জায়গার ভিতরে দাঁড়ায় সবজি বিক্রি করি, কখনো কাঠগুলো বিক্রি করি। আজ পর্যন্ত মদিনার মানুষেরা আমার নামটাও পর্যন্ত জিজ্ঞেস করে না, কে আমি, কোথায় আমার বাড়ি, কি আমার পরিচয়। বন্ধুত্ব স্থাপন করা তো দূরের কথা, একজন আরেকজনের চোখ ধরতে পারে, ওই সময় ওই মানুষটাই আরেকজনের চোখ ধরতে পারে। দুইজনের ভিতরে যদি বন্ধুত্বর যদি সম্পর্ক থাকে, দুইজনের ভিতরে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, অথবা আপন
আপনজন যদি হয়, কাছের মানুষ যদি হয়, হৃদয়ের সম্পর্ক যদি থাকে, সেই তো একমাত্র চোখ ধরতে পারে। সাহাবী মনে মনে ভাবে, কিন্তু মদিনার ভিতরে আমার তো কোনো বন্ধু নাই, আমার তো কোনো আপনজন নাই, এই মদিনার ভিতরে আমার আপন বলতে তো কেউ নেই, ভাই ব্রাদার আপনজন পুত্র বন্ধু কোনো কিছুই তো আমার নাই। মদিনার মানুষেরা আমার সাথে বন্ধুত্ব করবে তো দূরের কথা, আমার মতো অসহায় গরিব দরিদ্র, আমার মতো দুস্থ মানুষের সাথে পরিচয় তো মানুষের এই কোনো পর্যন্ত করে নেই, তাহলে কে আমার চোখ ধরতে পারে? সাহাবী কল্পনার জগতে গিয়ে অনেক চেষ্টা করলেন, কে চোখ ধরতে পারে আবিষ্কার করার জন্য। এক পর্যায়ে সাহাবী কোনোভাবেই আবিষ্কার করতে পারে না কে কে তার চোখ ধরতে পারে। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর যখন বুঝলেন সাহাবী নাম বলতে পারছে না, সাহাবী নাম বলতে পারছে না, আল্লাহর পয়গম্বর মজাক করে বলে উঠলেন, আলা মান ইয়াশতারিল আবদ, আলা মান ইয়াশতারিল আবদ, এই তোমাদের ভিতরে এমন কোন মানুষ কি আছো, খরিদ্দার কি আছো? আমি একটা গোলাম বিক্রি করব, গোলাম, আমি একটা গোলাম বিক্রি করতে চাই। আসো কি মদিনার ভিতরে কোন খরিদ্দার গোলাম খরিদ করার জন্য? আল্লাহর পয়গম্বর যখন বলছেন আমি একটা গোলাম বিক্রি করব, গোলাম, নবীজির কণ্ঠ যখন সাহাবীর কানে পৌঁছে গেছে, সাহাবী অবাক হয়ে গেছে, কি রে, আমার চোখ যিনি ধরেছেন দুনিয়ার কোন সাধারণ মানুষ না, দুনিয়ার সাধারণ কোন মানুষ আমার চোখ ধরে নাই, আমার চোখ যিনি ধরেছেন তিনি তো বর্তমান মদিনার প্রেসিডেন্ট, সুলতানে মদিনা, হাবিবে কিবরিয়া, রহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, রহমতে আলম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চোখ ধরেছে। নবীজির মুবারক হাত আমার চেহারার ভিতরে লাগছে। সাহাবী মনের অজান্তে চোখের পানিগুলো নবীজির করের ভিতর দিয়ে বেয়ে বেয়ে পড়তেছে। সাহাবী নিজেকে নিজেই বলে, রে জাহেদ, তোর মতো খুশনসিব, তোর মতো সৌভাগ্যবান এই পৃথিবীর ভিতরে আর কয়জন আছে? দেখলি না আল্লাহর পয়গম্বর বিশ্বনবী তোমার চোখ ধরেছে, তোমার চেহারার ভিতরে নবীজির মোবারক হাতের ছোঁয়া লাগছে, তোমার সাথে সখ্যতা করার জন্য মদিনার প্রেসিডেন্ট চলে আসছে, হাবিবে কিবরিয়া চলে আসছে, তোমার মতো সৌভাগ্যবান এই পৃথিবীর ভিতরে আর কে আছে? হযরতে জাহের বলেন, আমি ভাবতেছিলাম, হঠাৎ করে আমার দিলের ভিতরে একটা কল্পনা জাগ্রত হলো, আমি নিজেকে ডেকে বললাম, اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. সকল একটু জবান খুলে বলি, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। দক্ষিণ হোসেনপুর মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ইতিমখানার উদ্যোগে আয়োজিত ৩৯তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি দিগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল এলাকা থেকে আগত দিনদার পরহেজগার মুত্তাকিন মুসলমান ভাইরা,
বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানশীল মা ও বোনেরা, বিভিন্ন মাদারিস থেকে আগত নূরে চশমা আজিজ তালাবা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ জাল্লা শানহু অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে হাজারো মানুষের মধ্যে থেকে আল্লাহ পাক আমাদেরকে নির্বাচিত করে, বাছাই করে রহমতি বরকতি সামিয়ানার নিচে গুনাহ মাফের মাহফিলে জান্নাতের বাগানে বসে পৃথিবীর শ্রেষ্ঠতম গ্রন্থ কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শোনার সুযোগ দান করেছেন। সে মহান রব্বে করিমের দরবারে আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হই। আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ আওয়াজ হয়, সকলে একটু মোহাব্বত দিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য সকলেই সমবেত কণ্ঠে সমস্বরে মোহাব্বত আর ভালোবাসা নিয়ে আবারও আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হই। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি প্রসিদ্ধতম আয়াত কারীমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিসে পাক আপনাদের সামনে পাঠ করার সৌভাগ্য পেয়েছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুখতাসার ভাবে কিছু জরুরি আলোচনা আপনাদের সামনে পেশ করার আশা রাখছি। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে হেদায়েতপূর্ণ কিছু আলোচনা ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আলোচনার উপরে বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, মাহফিলটি তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের আলোচনার মাহফিল, কোরআনের মজলিস, আলোকিত মজলিস, দামি মজলিস, দুনিয়ার জমিনের নক্ষত্র হলো মজলিসুল কোরআন, মজলিসুল যিকর। দুনিয়া থেকে আমরা যেমন আসমানে তারকাগুলো দেখি, আসমানওয়ালারা যখন দুনিয়ার দিকে তাকায় তখন কিছু জায়গা তারকার মতো জ্বলতে দেখে। এই জায়গা হলো মজলিসুল কোরআন, মজলিসুল যিকর, যিকিরের মজলিস, কোরআনের মজলিস, বড় দামি মজলিস। সকলেরই এই মজলিসে শরীক হওয়ার সৌভাগ্য হয় না। বহু মানুষ এই বাসা থেকে এসেছিল মাহফিলের পূর্বে বসবে, মাহফিলের উদ্দেশ্য করে বলেও এসেছে মাহফিলে গেলাম, কিন্তু সকলেই মাহফিলে আসতে পারে নাই, বসতে পারে না। যে মানুষগুলোকে আল্লাহ পাক নিজের আপন ভেবে মোহাব্বত করে ভালোবেসেছেন, আল্লাহ পাক তাদেরকেই তার কালাম কোরআনের মজলিসে, জান্নাতের বাগানে আল্লাহ তাআলা তাদেরকে ঢোকার সুযোগ করে দিয়েছে। এই কপাল, এই নসিব দুনিয়ার সকলের হয় না। আমাদের কাছে মজলিসটার দাম কম মনে হলেও আল্লাহর কাছে মজলিসগুলো অনেক দামি। এত বড় দাম যে আল্লাহর রাসূল নিজে তার পবিত্র জবানে এই মাহফিলের এরিয়াটাকেই আল্লাহ রাসূল জান্নাতের বাগান বলে ঘোষণা দিয়েছে। আরো আসতে সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় কি গত 1 মাস রমজান ছিল? মনে হয় যে 1 মাস লাগাতার রোজা থেকেছেন আপনারা। এই জন্য সুবহানাল্লাহর আওয়াজ জবান থেকে বের হয়। সম্মানিত সুধী, সুবহানাল্লাহর আওয়াজ একটু উঁচু আওয়াজে বলবেন, আলহামদুলিল্লাহ একটু উঁচু আওয়াজে বলবেন। এতে আপনার ফায়দা হবে, আপনার লাভ হবে। আল্লাহ রাসূল বলেছেন, নবীজি বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ
তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। নবীজি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই শব্দগুলো দুইটা অথবা দুইটার যে কোনো একটা, কোনো মানুষ যদি ভক্তি সহকারে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে জবান থেকে উচ্চারণ করে তো আল্লাহ তাআলা আসমান জমিনের মাঝে ফাঁকা জায়গাগুলো নেকি দিয়ে ভরপুর করে দেয়। বড় দামি মজলিস, যে মজলিসে এরিয়াটাকেই আল্লাহ রাসূল জান্নাতের বাগান বলে ঘোষণা করেছেন। এখানে উপস্থিত যত মানুষ আপনারা আমরা উপস্থিত হয়েছি, আমাদের বড় খুশনসিব সৌভাগ্য যে এই সবগুলো মানুষের নাম, বাবার নাম, এলাকার নাম নিয়ে আল্লাহ পাক আমাদের মজলিসের চেয়ে দামি এক মজলিসের ভিতরে আপনাদের নাম, বাবার নাম সহ আল্লাহ তাআলা আলোচনা করছেন। সুবহানাল্লাহ, কত বড় খুশনসিব যে আপনার নাম মাওলা পাকের জবানে উঠেছে। সুবহানাল্লাহ, আপনার বাবার নাম, আপনার এলাকার নাম, আল্লাহ তাআলা সবার নাম নিয়ে নিয়ে ফেরেশতাদের মজলিসে আলোচনা করে। কি আলোচনা করে? আল্লাহ জিজ্ঞেস করে যে অমুক 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 এরা আসছে মাহফিলের ভিতরে, সকলেই বসে, কেন আসছে ওরা, কি চায় ওরা? ফেরেশতারা বলে আল্লাহ ওরা তো আপনার জান্নাত চায়, আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ জিজ্ঞেস করেন ওরা কি আমার জান্নাত দেখেছে? বলে না। ওরা কি আমার জাহান্নাম দেখেছে? বলে না। তাইলে কেন জান্নাত চায়, জাহান্নাম চায়? বলে আল্লাহ এটা আপনার রাসূলের জবান থেকে শুনে, কোরআন থেকে শুনে ওরা জান্নাত জাহান্নামের উপরে বিশ্বাস করেছে। আল্লাহ জিজ্ঞেস করেন যদি আমার জান্নাত ওরা দেখতো, জাহান্নাম ওরা দেখতো, তাহলে কেমন হতো? বলে আল্লাহ ওরা যদি তোমার জান্নাতের নাজ নিয়ামত দেখতো, জাহান্নামের ভয়াবহ আযাবের দৃশ্যগুলো যদি দেখতো, তাহলে দুনিয়ার কোনো কাজকর্ম করতে পারতো না, ঘর সংসার করতে পারতো না, স্ত্রী বাল বাচ্চা নিয়ে থাকতে পারতো না, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কিছুই করতে পারতো না। সব ছেড়ে দিয়ে তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আর জান্নাত পাওয়ার জন্য সকলেই বেকুল হয়ে উঠে। আল্লাহ জিজ্ঞেস করেন আর কি চায়? বলে আল্লাহ ওরা তোমার কাছে মাগফিরাত চায়, মাফ চায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন তোমরা সাক্ষী থাকো, ওই মজলিসে যত মানুষ বসেছে আমি সকলের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিলাম। আমার কথা না, বিশ্ব নবীর কথা। ফেরেশতারা বলতে থাকে আল্লাহ সকলকেই মাফ করে দিবেন? বলে হ্যাঁ। কয় মজলিসের ভিতরে তো এমন কিছু মানুষ আছে যারা মাগফিরাতের জন্য আসে নাই, গুনাহ মাফ নেওয়ার জন্য আসে নাই, জাহান্নাম থেকে বাঁচতেও চায় না, জান্নাতের আশায়ও আসে না, এমনি বন্ধু বান্ধবের সাথে আসছে, তালে তালে বসে গেছে, ওদেরকেও মাফ করে দিব? আল্লাহ বলেন হ্যাঁ, ওরা আমার প্রিয়দের মজলিসে বসছে, আর একই মজলিসের কিছু মানুষকে আমি মাফ করব, কিছু মানুষকে বঞ্চিত করে বের করে দিব। এটা আমি আল্লাহর সাথে যায় না, এটা আমি আল্লাহ তাআলার গায়রতে বাঁধে, আত্মমর্যাদার খেলাফ। এই জন্যে ওরা যদিও অন্য নিয়ত বসছে, কিন্তু আমার মাহবুব, আমার প্রিয় বান্দাদের সাথে বসার কারণে আমি আমার প্রিয় বান্দাদের যে পুরস্কার দিব, ওদেরকেও একই পুরস্কারে ভূষিত করব। সুবহানাল্লাহ, বড় দামি মজলিস। কেন দাম বেড়েছে? কারণ এই মজলিসের ভিতরে যে আল্লাহর কোরআনের আলোচনা, কোরআনের আলোচনা যেখানে হয় সেই জায়গাটাই বড় দামি হয়। কারণ কোরআন যে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, কোরআনের চেয়ে দামি কোনো জিনিস এই পৃথিবীতে নেই। এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো কোরআনে কারীম, আল্লাহর কালাম, দুনিয়ার সবচেয়ে দামি জিনিস। এই দামি মজলিস, কোরআনের মজলিসে যারা বসে, কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা তাদেরকেও দামি বানায় দেয়। এই জন্যে মজলিসে বসলে মজলিসের আদব রক্ষা করে বসে। কোরআনের যেমন আদব রক্ষা করা দরকার, কোরআনের মাহফিলেরও আদব রক্ষা করা দরকার।
কোরআনের মাহফিলের আদব আদব আদব। এখন ওই যে মাঝখানে কিছু ফাঁকা জায়গা আছে, কিছু ভাই পিছনে বসে আছে। ফাঁকা জায়গায় কোনো সমস্যা আছে? ময়লা আবর্জনা আছে? এই যে ফাঁকা জায়গাটা থেকে ময়লা আবর্জনা আছে, তাহলে মেহেরবানি করে ফাঁকা জায়গাটা বন্ধ করে বসে। এটা কোরআনের মজলিসের আদব। আপনি আমি ভাবি আদব দিয়ে কি হবে, আদব রক্ষা করলে আর এমন কি আসে না। এক একটা আদবের বড় দাম, আদবের বড় দাম। বা আদব বা নসিব, বে আদব বে নসিব। যার ভিতরে আদব আছে, শিষ্টাচার আছে, সে আল্লাহর রহমত প্রাপ্ত হয়। যার ভিতরে আদব নাই, শিষ্টাচার নাই, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। খুব ভয়াবহ কথা। আল্লাহর রহমত থেকে যদি কেউ বঞ্চিত হয়ে যায়, তাহলে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। জন্য আদব রক্ষা করা দরকার। কোরআনের আদব এটা একটু হেফাজত করলে, সংরক্ষণ করলে, আল্লাহ তাআলা এটাতেও খুশি হয়ে বান্দাকে মাফ করে দেয়। আমাদের একজন মুরব্বী ছিলেন, উনি একদিক থেকে ছিলেন যুগের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, অপর দিক থেকে ছিলেন তিনি একটা দেশের প্রেসিডেন্ট। আগেকার দেশের প্রেসিডেন্টরাও বড় বড় বুজুর্গ ছিলেন, বড় বড় আল্লাহওয়ালা প্রেসিডেন্ট ছিলেন। একদিক থেকে দেশ পরিচালনা করতেন, অপর দিক থেকে আল্লাহর সাথে তাদের সম্পর্ক ছিল গভীর থেকে গভীর সম্পর্ক ছিল। এমনই একজন আল্লাহওয়ালা বাদশার নাম ছিল সুলতান মাহমুদ গজনবী। একদিক থেকে তিনি প্রেসিডেন্ট, অপর দিক থেকে তিনি দেশের যুগের শ্রেষ্ঠ একজন ওলি বুজুর্গ। ওনার জীবনের মধ্যে লেখে যে উনি একদিন শয়ন কক্ষে গেছে ঘুমানোর জন্য শয়ন কক্ষে গেছে, বেডরুমে গেছে, যায় শুয়ে বসে। শোয়ার পরে লক্ষ্য করে দেখে যেদিকে পা গেছে সেদিকে পায়ের উপরে, আলমারির উপরে একটা কোরআন শরীফ রাখা। উনি উঠাতে, শোয়া থেকে উঠে বসে ভাবলেন, কোরআন যদিও উঁচায় আছে, তারপরও কোরআনের দিকেই পা দিয়ে শোয়া আমার কাছে কেমন যেন বেয়াদবি মনে হয়। এই জন্য কোরআনের দিকে পা দেওয়া যাবে না। তো উঠে বসে প্রথমে ভাবলেন কোরআন শরীফটা অন্য রুমে পার করে দিই, ট্রান্সফার করে। কিন্তু পরেক্ষণে আবার ভাবলেন, না, আমি এবং কোরআন দুইটার মাঝে যার দাম বেশি সে এই ঘরে থাকবে, যার দাম কম সে অন্য ঘরে চলে যাবে, এটাই তো নিয়ম। তো সুলতান মাহমুদ গজনবী চিন্তা করে দেখলেন, না, আমি সুলতান মাহমুদ গজনবী, আমার যে কালাম আল্লাহ, আল্লাহর কালাম কোরআনে কারীমের দাম হাজার না লাখ কোটি গুণ বেশি, ওইটা তো অনেক দাম। সুতরাং আমি এই ঘরে থাকবো, কোরআন অন্য রুমে ট্রান্সফার করে দিব, এটাও তো কোরআনের সাথে বেয়াদবি হয়। এই জন্য কি করা যায়? উনি পরে সিদ্ধান্ত নিলেন, কোরআন যেখানে আছে সেখানেই থাকবে। আমি সুলতান মাহমুদ, আমি আমার বেড চেঞ্জ করে, রুম চেঞ্জ করে অন্য রুমে গিয়ে ঘুমাবো। তাই করলেন। আল্লাহর কোরআনের ইজ্জত আর সম্মান দিতে গিয়ে উনি নিজের বেড চেঞ্জ করে অন্য রুমের ভিতরে, অন্য বেডের ভিতরে গিয়ে ঘুমাইলেন। ওনার ইন্তেকালের পরে ওনার এক বন্ধুর সাথে ওনার সাক্ষাৎ। ইন্তেকালের পরে ওনার এক বন্ধুর সাথে ওনার মোলাকাত হয়ে গেছে। স্বপ্ন যুগে দেখে, বন্ধুকে দেখে, বন্ধু ডেকে বলে, সুলতান, তুমি তো আল্লাহর সাথে মোলাকাত করেছো, রব্বে কারীমের সাথে তোমার মোলাকাত হয়ে গেছে, বলো না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে কেমন ব্যবহার করেছেন, কেমন আছো তুমি, আল্লাহ কেমন ব্যবহার করেছেন তোমার সাথে।
কথাটি বলার পরে সুলতান মুস্কি হাসি দিয়া বলে, বন্ধু আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের মেহমান বানাইছে। মাফ করে দিয়ে আমার জান্নাতের মেহমান বানাইছে। বন্ধু ডেকে বলে, কোন আমলের কারণে আল্লাহ তোমাকে মাফ করেছে? এমন কোন আমল যে আমলটা আল্লাহর দরবারে তোমার ওই আমলটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে, যে আমলের উসিলায় আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতের মেহমান বানাইছে? আমলের কথাটা আমাদেরকেও যদি একটু বলো, তাহলে আমরাও ওই আমলটা করতাম। ওই আমলটা করে করে আমরাও আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতাম। সুলতান মাহমুদ ডেকে বলে, রে বন্ধু, বড় কোন আমলের বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করে দেয় নাই। আমার জীবনে তো অনেক আমল ছিল, অনেক ভারী আমল ছিল, অনেক বড় বড় আমল আমার জীবনে ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আমল আল্লাহর কাছে পছন্দ হয় নাই। তবে একটা রাতের ছোট্ট একটা আমল আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই ছোট্ট আমলটাকে কেন্দ্র করে আমার জীবনের সব আমলগুলো কবুল করে নিয়েছেন। জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে আল্লাহ আমাকে জান্নাতি বানাইছেন। বন্ধু জিজ্ঞেস করে, কোন ছোট্ট সেই আমল যে আমলটা আল্লাহর কাছে এত পছন্দ? সুলতান মাহমুদ গজনবী বলেন, একদিন রাত্রে আমি আল্লাহর কোরআনকে মুহাব্বত করে, ভালোবেসে, ইজ্জত করে, মর্যাদা দিতে গিয়া আমি সুলতান মাহমুদ নিজের বিছানা চেঞ্জ করে অন্য বিছানার ভিতরে ঘুমাইছিলাম। আল্লাহর কোরআনকে জায়গা থেকে আমি সরাই নাই, ইজ্জত করেছিলাম, সম্মান করেছিলাম আল্লাহর কোরআনটাকে। এই ইজ্জত কোরআনের প্রতি, এই ইজ্জত, এই সম্মানটা আল্লাহর কাছে এত বড় পছন্দ হয়ে গেছে, এত বড় চয়েস হয়ে গেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট এই আমলটাকে কেন্দ্র করে আমি সুলতান মাহমুদ গজনবীকে জান্নাতের মেহমান বানায় দিয়েছে। বড় দামি মজলিস তো কোরআনের মজলিস, দামি মজলিস। এই মজলিসের একটু আদবের লিহাজ করলে আল্লাহ ইচ্ছা করলে আমাকেও মাফ করে দিতে পারে, আপনাকেও মাফ করে দিতে পারে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, লম্বা কথা আমি বলবো না, সংক্ষিপ্ত কিছু কথা আমি আপনাদের সামনে খুব মুখতাসার ভাবে আলোচনা করার পরে আমি এখান থেকে বিদায় নিয়ে যাব। ও মুসলমান, রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে হাজার নিয়ামত দান করেছেন, অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। এত বেশি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে तमाम পৃথিবীর সকল জিন এবং ইনসান সকলেই মিলে যদি আল্লাহ তাআলার নিয়ামতগুলো গণনা করতে চায়, রব্বে করিম বলেন তোমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, আমার নিয়ামতগুলো গণনা করে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ পাক বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামতগুলোকে শুধু গণনা করতে চাও তোমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। হাজারো লাখো কোটি কোটি নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। তার মধ্যে কিছু নিয়ামত তো এমন আছে এত বড় এত দামি যে মানুষ সারা জীবন একেবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত টোটাল জীবনটাকে যদি একটা সেজদার মধ্যে মালিকের কুদরতি কদমে একটা সেজদার মধ্যে কাটায় দেয়, তারপর আল্লাহর দেওয়া একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে। কথা বলেন ঠিক যাবে, ঠিক করে বলেন। এত বড় বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। এজন্যই তো বলেছে আদমিয়ত দাদাই বাসম মুসলমান করে দাই, आदमियत दादाई बाज़म मुसलमान कर दई,
ऐ खुदा कुर्बाश एहसां पर एहसां कर दाई ऐ खुदा कुर्बाश एहसां पर एहसां कर दाई। অনেক বড় বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, সৃষ্টির সেরা জীব আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। এর জন্য আল্লাহর কাছে আমি দরখাস্ত করি নাই, ইচ্ছে করলে আল্লাহ আমাকে কুকুর আর শুকুর বানায়া, বিড়াল আর শৃগাল বানায়া আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠাইতে পারেন। কথা বলেন ঠিক যাবে, ঠিক যাবে বলে। কিন্তু আমাকে মানুষ বানিয়ে পাঠাইছেন কে? বলেন না কে? আবারও বলেন কে? দরখাস্ত করেছি কখন? অ্যাপ্লিকেশন করেছি আমরা, আল্লাহর কাছে আবদার করেছিলাম। বলুন না, আবদার করেছিলাম না? আল্লাহ পাক তার দয়া, তার মায়া, তার ইহসান, তার অনুগ্রহ, অনুকম্পায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু তাই না, এই পৃথিবীর একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। মুসলমান হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েই, জন্মসূত্রেই আমাদের মুসলমান বানিয়েছেন। কথা বলেন ঠিক যাবে, ঠিক যাবে। কত বড় নিয়ামত, এটা কত বড় নিয়ামত বলে। ইসলাম যার কাছে না আছে, দ্বীন যার কাছে না আছে, সে আশরাফুল মাখলুকাতের ঘরে জন্ম নেওয়ার পরও সে আশরাফুল মাখলুকাত নয়, সে কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়। যে মানুষটার কাছে দ্বীন নাই, যে মানুষটার কাছে ইসলাম নাই, যে মানুষটার কাছে কোরআন নাই, সে মানুষটা মানুষ নয়। জন্ম নিয়েছিল আশরাফুল মাখলুকাত হিসেবে, কিন্তু তার পরিণতি হবে হাইওয়ান আর পশুর চেয়েও নিকৃষ্ট, কুকুর আর শুকুরের চেয়েও নিকৃষ্ট হবে তার পরিণতি। কারণ কুকুর আর শুকুর তো জাহান্নামে যাবে না, কিন্তু যে মানুষগুলোর কাছে দ্বীন নাই সে তো জাহান্নামের চিরদিনের জন্য আল্লাহর জাহান্নামের আসামি হয়ে যাবে। কথা বলেন ঠিক যাবে, ঠিক যাবে বলে। সম্মানিত সুধী, হাজারো নিয়ামত দিয়েছে, আমি সব নিয়ামতের কথা আপনাদের সামনে বলতে পারবো না। বড় নিয়ামত, সব নিয়ামত তো বলাই সম্ভব না, বড় বড় নিয়ামত গুলো বলা সম্ভব না। তার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে, আমরা বিশ্ব নবীর উম্মত, আখিরি নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে, রহমতে আলমের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে আরো কিছু স্পেশাল নিয়ামত দিয়েছেন। কিছু স্পেশাল নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যা অন্য উম্মতকে আল্লাহ তাআলা দেয়নি, অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা দেননি। এমন কিছু স্পেশাল নিয়ামত আল্লাহ পাক এই উম্মতকে দান করেছেন। এই উম্মতের শ্রেষ্ঠত্ব, এই উম্মতের দাম, এই উম্মতের মর্যাদা, এই উম্মতের শান, এই উম্মতের মাকাম সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে স্পেশাল কিছু নিয়ামত দিয়েছেন, যা অন্য কোনো উম্মতকে দেয়। উম্মতের হায়াতের কথা যখন আল্লাহ নবীকে জানায় দিলেন, নবী গো, আপনার উম্মতের হায়াত হবে 60 থেকে 70-এর মাঝামাঝি এই উম্মতের হায়াত হবে। নবীজি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য জামানার নবীরা অন্য উম্মতদের হায়াত ছিল 500 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 150 বছর। আমার উম্মতের হায়াত যদি কম হয়, অন্য উম্মতেরা তো 500 বছর ইবাদত করে তারা অনেক নেকি কামাই করে, তারা তো অনেক বড় নেকি কামাই করে বড় মর্যাদার অধিকারী হবে, বড় জান্নাতের অধিকারী হবে, অনেক বড় পুরস্কার পাবে। আমার উম্মতের হায়াত যদি হয় 60-65 বছর, গড় আয়ু যদি হয় 60 থেকে 65 বছর, তাহলে আমার উম্মতের তো হায়াতও কম হবে, নেকিও কম হবে, আমল কম করবে, নেকিও কম করবে। তাহলে আমার উম্মত তো অন্য উম্মতের চেয়ে নেকির কারণে পিছনে পড়ে যাবে। আল্লাহ পাক বলেন, না নবীজি, আপনার উম্মতকে আমি হায়াত কম দিয়েছি, তবে পুরস্কার ডাবল দেব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হায়াত কম দিয়েছি, তবে পুরস্কার ডাবল দিব। কিছু এমন কিছু বিষয় যা আপনার উম্মতকে আমি দিয়েছি, দুনিয়ার অন্য উম্মতকে আমি দেইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি মিসাল দিয়ে বুঝান, কই দেখো তোমাদের দাম কত বেশি। কয়েকজন
ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত লম্বা টাইম কাজ করলো, তাকে 1 টাকা পারিশ্রমিক দেওয়া হলো। আরেকজন জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত লম্বা টাইম কাজ করলো, তাকেও 1 টাকা পারিশ্রমিক দেওয়া হলো। আরেকজন আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম, এতটুকু টাইম কাজ করলো, পারিশ্রমিক তাকে দেওয়া হবে 2 টাকা। নবীজি বলেন আগের লোকেরা পরিশ্রম করেছে লম্বা টাইম, কিন্তু পারিশ্রমিক পেয়েছে 1 টাকা। আর পরের লোকটা হায়াত পেয়েছে কম, সময় পেয়েছে কম, কাজ করেছে কম, কিন্তু পুরস্কার পেল 2 টাকা। বলো তো নবীজি বলেন কি এর মধ্যে জিতে গেল? আপনাদের ধারণায় কি জিতে গেছে কে? যে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত অল্প টাইম কাজ করে 2 টাকা পেল, সেই তো জিতে গেছে। কথা বলে ঠিক না ঠিক জোরে বলে। নবীজি বলেন আমার উম্মত হায়াত পাবে 60-65 বছর, কিন্তু ওই উম্মতেরা 500 বছর হায়াত পেয়ে তারা যেই নেকি ইনকাম করবে, তারা যেই সওয়াব ইনকাম করবে, তারা যে আমল করবে, সে আমলের যে বিনিময় পাবে, আল্লাহ তাআলা আমার উম্মতকে 500 বছরের হায়াতওয়ালা উম্মতের চেয়েও ডাবল নেকি আল্লাহ তাআলা আমার উম্মতকে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন দিবে? এই উম্মতের কিছু বিশাল নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন এই উম্মতকে আল্লাহ তাআলা রমজান দিয়েছেন, রমজান যেখানে একটা ইবাদত করলে 70 গুণ বাড়ায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই উম্মতকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর দিয়েছেন, লাইলাতুল কদর যেখানে 1 রাত্রির ইবাদত 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলে। এই উম্মতকে আল্লাহ তাআলা সবে বরাত দিয়েছেন, যার 1 রাত্রির ইবাদত অনেক রাত্রির ইবাদতের চেয়ে দামি। সুবহানাল্লাহ বলে। এই উম্মতকে আল্লাহ তাআলা লাইলাতুল ঈদাইন দিয়েছেন, যার এক এক রাতের ইবাদত এক এক বছরের চেয়ে দামি। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, শুধু তাই না, এই উম্মতকে শ্রেষ্ঠ এবং মর্যাদার সর্বোচ্চ আসনে বসানোর জন্য আল্লাহ পাক আরো বড় 3টা স্পেশাল নিয়ামত দিয়েছেন। পৃথিবীর সবচেয়ে দামি 3টা স্পেশাল নিয়ামত আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়েছেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা এই উম্মতকে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, এই পৃথিবীর সবচেয়ে দামি ঘর, সর্বশ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ কাবা ঘরকে আল্লাহ তাআলা আমাদের কিবলা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইতুল্লাহ আমাদের কিবলা, আর কারো কিবলা ছিল না। অন্য নবীদের কিবলা বাইতুল্লাহ ছিল না, সবার কিবলা ছিল বাইতুল মাকদাস। সবার কিবলা কোনটা ছিল? বলেন কোনটা? বাইতুল মাকদাস। আল্লাহ পাক এই উম্মতের শ্রেষ্ঠত্ব মর্যাদাকে বাড়ানোর জন্য আল্লাহ পাক এই উম্মতের কিবলা বানায় দিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর কাবা ঘরকে আল্লাহ তাআলা আমাদের কিবলা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বড় দাম কাবা ঘরে? বলে দুনিয়ার সবচেয়ে দামি ঘর হলো কাবা ঘর। শুধু সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নয়, এই পৃথিবীর সর্বপ্রথম ঘর কাবা ঘর। আমার কথা না, আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহ পাক বলেন ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, কাবা ঘর কত বড় দামি ঘর। আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন, নিঃসন্দেহে পৃথিবীর প্রথম ঘর, বুদিআ লিন-নাস, যা মানব জাতির কল্যাণে নির্মাণ করা হয়েছে, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন এটা বরকতময় ঘর, রহমত আর বরকত দিয়া আমি ঘরটাকে পরিপূর্ণ করে রেখেছি। ওয়া মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। শুধু বরকত আর রহমত দিয়ে ঘরটাকে পরিপূর্ণ করা হয়েছে তা না, রব্বুল আলামিন বলেন বিশ্ব জগতের হেদায়েতের প্রতীক হিসাবে ঘরটা বানানো হয়েছে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন এই পৃথিবী চলার জন্য যত রহমত আর বরকতের প্রয়োজন হয়, আল্লাহ পাকের রহমত ছাড়া দুনিয়া চলে? কথা বলেন। আল্লাহর রহমত ছাড়া কি দুনিয়া চলে? বরকত ছাড়া কি দুনিয়া চলে?
এই পৃথিবী চলার জন্য যত রহমত আর বরকতের প্রয়োজন হয়, সকল রহমত আর বরকতগুলো আরশে আজিম থেকে সর্বপ্রথম ডাইরেক্ট আল্লাহর ঘর বাইতুল্লাহর উপরে নাজিল হয়। বাইতুল্লাহ থেকে এই রহমত আর বরকতগুলো বন্টন হয়ে পৃথিবীর সব মসজিদের ভিতরে বন্টন হয়ে যায়। ও মুসলমান, কত বড় দামি ঘর, যে ঘরের ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে সকল রহমত আর বরকতগুলো যে ঘরের উপরে আল্লাহ প্রথম নাজিল করেন। কত বড় দামি ঘর, বলে যে ঘরটা যদি আল্লাহর কোনো বান্দা দেখে, আল্লাহ পাক এটা এত বড় বরকতপূর্ণ করে দিয়েছেন, এটা এত বড় মোবারক ঘর, এত বড় বরকতপূর্ণ ঘর, এত বড় দামি ঘর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ঘর কোন মানুষ যদি প্রথমবার নজরে যদি কারো পড়ে, নবীজি বলেন প্রথম আল্লাহর ঘরটা যার নজরে পড়বে, যে দেখবে আল্লাহর ঘরটা দেখার পরে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে চাইতে দেরি, আল্লাহ তার বান্দার চাহিদা পূরণ করতে দেরি করে না। কেন চায়, কেন দেয় জানেন? মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন রব্বুল আলামিন তখন ডেকে বলেন, এ ফেরেশতারা, ওই যে আমার বান্দারা আমার ঘরের কাছে আসছে, ওরা আমাকে দেখে নাই, আমাকে না দেখে ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, ওরা আমার ঘর, এটা আমার ঘর, এটা শোনার পরে ওরা আমার ঘরটা দেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার ঘরটা দেখার জন্য আসছে। ওরা আমাকে না দেখলে কি হবে, ওরা আমার ঘরটা দেখে ফেলেছে, এজন্য আমি আল্লাহ, ওরা আমার ঘরটা দেখার পরে আমি আল্লাহর কাছে যা চাবে, চাইতে দেরি হবে, আমি আল্লাহ ওদেরকে দিতে কিন্তু দেরি করব না। আল্লাহর পয়গম্বরের জন্য বলেন, তোমরা আল্লাহর ঘর দেখার পরে সাবধানের সাথে আদবের সাথে দাঁড়ায়া যাবে, আর আল্লাহর কাছে একটা দোয়া করবে, তুমি আল্লাহর কাছে যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করে নিবে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কত বড় দামি ঘর, যে ঘরটা দেখে দোয়া করলে দোয়া কবুল হয়, দেখাটাও ইবাদত। এমন একটা দামি ঘর আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, যে ঘরের চতুর্দিকে, যে ঘরের চতুর্দিকে 7টা চক্কর যখন লাগায়, তওয়াফ যখন করে, 7টা চক্কর লাগায় যখন বান্দারা তওয়াফ করতে থাকে, ও মুসলমান, কিতাবের ভিতরে লেখে বান্দারা ইহরামের কাপড় পরে যখন আল্লাহর ঘরের সামনে দিয়া যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি তোমার দরবারে হাজির, তোমার বাড়িতে হাজির। বান্দারা আল্লাহর ঘরে হাজিরা দিয়া আল্লাহর ঘরের চতুর্দিকে যখন তওয়াফ করে, আল্লাহর পয়গম্বর বলেন তওয়াফ করতে দেরি হয়, আল্লাহ পাক বান্দার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করতে দেরি করে না। মুসলমান ভাইরা আমার, লম্বা কথা নয়, হাজরে আসওয়াদ জান্নাতি পাথর এই ঘরের ভিতরে রাখা আছে, যে পাথরটা চুম্বন খাইলে জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যায়। ডাইরেক্ট যদি কেউ চুম্বন খাইতে না পারে, দূর থেকেও যদি কেউ ইশারা করে চুম্বন খায়, তার জীবনের সব গুনাহ মাফ করে দেন কে? আরো জোরে বলেন না কে? বড় দামি ঘর, যে ঘরের চৌকাঠ যদি কোনো মানুষ ধরতে পারে তো নিজেকে ধন্য মনে করে। কথা বলেন, কথা ঠিক না ঠিক? জোরে বলেন। আল্লাহর ঘরের সাথে যেই চৌকাঠটা লাগছে বড় দামি হয়ে গেছে। কোন মানুষ যদি আল্লাহর ঘরের চৌকাঠটাও যদি নিজেদের হাত দিয়ে যদি ধরতে পারে তো নিজেকে ধন্য মনে করে, আমি আল্লাহর ঘরের চৌকাঠ ধরেছি। এই ঘরের চৌকাঠ ধরেও যদি আল্লাহর কাছে আল্লাহর বান্দা কোনো কিছু চায় তো আল্লাহ পাক দিয়ে দেয়। মুসলমান ভাইরা আমার, বড় দামি ঘর, এর দামি কোন ঘর আল্লাহর দুনিয়াতে আর একটাও নাই। পৃথিবীর সবচেয়ে দামি ঘরটাকে আল্লাহ পাক আমাদের কিবলা বানাইছে, যে ঘরের স্পর্শ করাও ইবাদত, রুকনে ইমানি। কেউ যদি স্পর্শ করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে নেকি লিখে দেয়। এটা এত বড় দামি ঘর, যে ঘরের কাছে সামনে কি নিয়া কোনো মানুষ যদি বসে থাকে, শুধু কোনো কিছু করে না, জিকির করে না, তেলাওয়াত করে না,
শুধু আল্লাহর ঘরটা সামনে নিয়ে বসে আছে। আল্লাহর পয়গম্বর বলেন তার উপরে আল্লাহর পক্ষ থেকে 20টা রহমত নাজিল হয়। এত বড় দামি ঘর, যে ঘরের কারণে চতুর্দিকের এরিয়া হেরেমের দামটাও আল্লাহ বাড়ায় দিয়েছেন। কত বেড়ে গেছে? পয়গম্বর বলেন কোন মানুষ যদি হেরেমে কাবার ভিতরে একটা মাত্র নেকির কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেকির বদৌলতে 1 লক্ষ গুণ নেকি আল্লাহ তাকে দান করে। তার মানে কেউ যদি হেরেমের ভিতরে একবার সুবহানাল্লাহ বলে, 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলার নেকি আমলনামার ভিতরে লিখে দেওয়া হয়। কেউ যদি 1 টাকা দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ টাকা দান করার নেকি তার আমলনামার মধ্যে লিখে দেন। কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করে, 2 লক্ষ রাকাত নামাজের নেকি তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়। ও মুসলমান, এমন একটা ঘর আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন যে ঘরটাকে দেখাও ইবাদত, মুহাব্বত করাও ইবাদত, স্পর্শ করাও ইবাদত, ঘরটার সামনে বসে থাকাটাও ইবাদত, ঘরের দিকে চতুর্দিকে তওয়াফ করাটাও ইবাদত। কথা বলেন, কথা বলেন, কথা ঠিক বললাম না বেঠিক বললাম? যারা বলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিবলা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সর্বশ্রেষ্ঠ ঘরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিবলা বানায় দিয়েছেন। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা শ্রেষ্ঠ নিয়ামত আমাদেরকে দান করেছেন কাবা শরীফ থেকে, আল্লাহর ঘর থেকেও যেটা আরো বেশি দামি। এটা হলো রহমাতুল লিল আলামিন, আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কাবা শরীফের চেয়েও আরো বড় দামি। আমার পয়গম্বর কাবার চেয়েও আরো দামি নবীকে আল্লাহ পাক দান করেছেন। শ্রেষ্ঠ ঘর আল্লাহ আমাদের কিবলা বানিয়েছেন, শ্রেষ্ঠ নবীকে আল্লাহ পাক আমাদের নবী বানিয়েছেন। এমন নবীকে আল্লাহ পাক আমাদের নবী বানিয়েছেন যিনি শুধু উম্মতের নবী না, যিনি সকল নবীদেরও নবী। সুবহানাল্লাহ বলে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি শুধু উম্মতের নবী নন, যিনি সকল নবীদেরও নবী। নবিয়ুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, যিনি শুধু মানুষের নবী না, যিনি জিন্নাতের নবী, মানুষের নবী, পশু পাখির নবী, বাতাস আকাশ বাতাসের নবী, পাহাড় পর্বতের নবী, মাছ প্রাণীর নবী, আসমানের নবী, জমিনের নবী। যত দূর আল্লাহ পাকের নবুয়ত আছে তত দূর আমার পয়গম্বরের নবুয়ত বিস্তৃত। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এত বড় দামি পয়গম্বর আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এর চেয়ে দামি কোনো মানুষ আল্লাহর জগতে আর কোনোদিন আসেও নাই, কিয়ামত পর্যন্ত আমার পয়গম্বরের চেয়ে দামি কোনো মানুষ দুনিয়াতে আসার কোনো সম্ভাবনা, আরো জোরে বলেন সম্ভাবনা আছে না? আমার নবীর চেয়ে দামি কোন মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে না। আসা তো দূরের কথা, আমার নবীর চেয়ে দামি কোন মানুষ আল্লাহ পাক এই পৃথিবীতে দ্বিতীয় আরেকজন তৈরি করেন নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার ফ্যাক্টরিতে দ্বিতীয় আরেকজন তৈরি করেন নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ পাক আমাদের নবী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আমরা গুনাহগার হতে পারি, আমরা অপরাধী হতে পারি, আমাদের নেকি কম হইতে পারে, কিন্তু আমাদের সম্পর্ক সবচেয়ে বড়। কথা বলেন, কথা বলি ঠিক না ঠিক জানে বলেন? আমাদের সম্পর্ক সবচেয়ে বড়। মুসলমান আমরা তো নিজেদেরকে চিনি নাই, নবীকেও চিনি নাই, নিজেদেরকেও আমরা চিনি নাই। জানেন নিজেদের ওজন জানেন, নিজেদের মূল্য জানেন? আমাদের মূল্য, আমাদের দাম আল্লাহ পাক কত বাড়ায় দিয়েছেন আমার নবীর কারণে। আমার পয়গম্বর যেমন সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবীদের সরদার, এই উম্মত হাসরের ময়দানে সকল উম্মতের সরদার হবে আমাদের উম্মত। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এই নবীর উম্মত, আমাদের নবীর উম্মত হাসরের ময়দানে সকল উম্মতের সরদার হবে। আলাদা একটা শান থাকবে, আলাদা একটা মাকাম থাকবে, আলাদা কিছু ফ্যাসিলিটি থাকবে। এত বড় দাম আর মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন হাসরের ময়দানে। সকল নবীরা আমাদের ওই উম্মতকে দেখার পরে চিনা ফেলাইবেন এটা বিশ্ব নবীর উম্মত। সকল উম্মতরাও
এই নবীর উম্মতকে দেখেই চিনবেন এটা বিশ্ব নবীর উম্মত, এদেরকে জায়গা করে দাও, এদেরকে আগে যেতে দাও। কারণ উম্মতে মুহাম্মদী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত অন্য নবীর উম্মতেরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে? আরো জোরে বলেন, পাবে না। এই জন্য সকলে বলবে আরে ওদেরকে জায়গা দাও, কারণ ওরা জান্নাতে ঢুকলেই তো পরবর্তীতে আমাদের সিরিয়াল আসে। বড় দামি নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। আমরা তো নির্বাচিত নবীর নির্বাচিত উম্মত। আমার নবী যেমন নির্বাচিত নবী, এই উম্মত নির্বাচিত উম্মত। আপনারা এই কথা ভেবেন না যে আমরা এমনি এমনি শেষ জামানায় আসছি। না না, সকল রূহকে তো আল্লাহ পাক একদিনই তৈরি করেছেন। সকল মানুষের রূহ একদিনই তৈরি হয়েছে। আল্লাহ ইচ্ছা করলে আপনার রূহটা, আমার রূহটাকে ঈসা পয়গম্বরের জামানায় তো পাঠাইতে পারতেন, ইব্রাহিম পয়গম্বরের জামানায় তো পাঠাইতে পারতেন, মুসা কালিমুল্লাহর জামানায় তো পাঠাইতে পারতেন। কেন পাঠান নাই? শেষ জামানায় কেন পাঠাইলেন? আল্লাহ কিতাবের ভিতরে লিখছে, মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে যেমন নির্বাচন করে রেখে দিয়েছিলেন, এই বন্ধুর উম্মতগুলোকে রূহের জগতে আল্লাহ পাক মুনতাখাব করে, নির্বাচিত করে, সিলেকশন করে, সিলেক্ট করে আল্লাহ পাক আলাদা করে রেখে দিয়েছিলেন। এই রূহগুলোকে আমার নবীর উম্মত, আমার হাবিবের উম্মত, আমার বন্ধুর উম্মত বানাবো। এগুলাকে শেষ জামানায় পাঠানো হবে। এই জন্য সিরিয়ালে আল্লাহ পাক আমাদেরকে শেষ জামানায় পাঠিয়ে দিয়েছে। আল্লাহ আমাদের উপরে ইনসাফ করেছেন, ইহসান করেছেন। কথা বলেন, শেষ জামানায় এসে আল্লাহ আমাদের উপকার করেছেন না অপকার করেছেন? কথা বলেন, উপকার করেছেন না অপকার? সম্মানিত সুধী, আমরা তো জানি না আমাদের দাম, আমরা তো জানি না আমাদের শান, আমরা তো আমাদের মর্যাদাই বুঝি না। সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত খুলে একদিন পড়া শুরু করে দিয়েছেন। তো পড়তেছেন, দেখে এক উম্মতের প্রশংসা আল্লাহ করেছেন, বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম তাওরাতটা বন্ধ করে আল্লাহর কাছে কয়, আল্লাহ এই যে উম্মতের প্রশংসা আপনি করেছেন, যার বৈশিষ্ট্য আপনি বর্ণনা করলেন, এই উম্মতগুলোকে, মানুষগুলোকে আমার উম্মত বানায় না। রব্বুল আলামিন লেখে বলেন, না পয়গম্বর, এগুলা আপনার উম্মত না, এগুলা তো আমার নির্বাচিত নবীর নির্বাচিত উম্মত, এগুলা আমার হাবিবের উম্মতের জন্য আমি রেখে দিয়েছি। মুসা কালিমুল্লাহ আবার খুললেন, আবারও পড়া শুরু করলেন, আবারও দেখলেন এক জাতির উম্মত, এক উম্মতের প্রশংসা আল্লাহ করেছেন। মুসা কালিমুল্লাহ আবারও দোয়া করলেন। কিতাবের ভিতরে লেখছে, এভাবে 10 বার মুসা কালিমুল্লাহ দোয়া করেছেন। 10 বার মুসা কালিমুল্লাহ কিতাব তাওরাত খুলে পড়া শুরু করে দিয়েছেন। 10 জায়গায় এক উম্মতের প্রশংসা আল্লাহ পাক করেছেন। ও মুসলমান, 10 জায়গায় মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ পাক একই উত্তর দিয়েছেন, না না, এগুলা তোমার উম্মত হবে না, এগুলা তো আমার হাবিবের উম্মত হবে। মুসা কালিমুল্লাহ ডেকে বলে, রব্বুল আলামিন, এই মানুষগুলোকে যেহেতু আপনি আমার উম্মত বানাইবেন না, যাদের এত প্রশংসা আপনি আমার তাওরাতের ভিতরে আপনি এত প্রশংসা করেছেন, এদেরকে যেহেতু আপনি আমার উম্মত হিসাবে কবুল করলেন না, তাহলে আল্লাহ আমাকে ওই পয়গম্বরের উম্মতের মধ্যে শামিল করে না। মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক ডেকে বলে, আমার কালিম, না না, এত দূর পর্যন্ত আপনার হায়াতে কুলাইবে না, টিকবে না, আপনার হায়াত তো অত দূর যাবে না। এই জন্য শেষ জামানার পয়গম্বরের উম্মত আপনি হইতে পারবেন না। মুসলমান ভাইরা, আমার পয়গম্বরের বড় দাম। কাবা শরীফের দিকে তাকাইলে ইবাদত হয়, আল্লাহর কাছে যা চাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বান্দাকে তা দিয়া দেয়। আমার পয়গম্বর কাবার চেয়ে বড় দামি। আল্লাহ পাক এমন নবীকে আমাদেরকে জন্য আল্লাহ দান করেছেন যিনি কাবার চেয়ে বড় দামি। আবার পয়গম্বরের দিকে কোন মানুষ যদি নবীজির জীবিত অবস্থায় পয়গম্বরের দিকে যদি একবার মাত্র তাকাইছেন ঈমানের সাথে, একবার যারা আল্লাহর পয়গম্বরকে একমাত্র একবার দেখেছেন, 1 মিনিটের জন্য দেখেছেন, তার দাম, তার মর্যাদা আল্লাহ পাক আরো বাড়ায় দিলেন। কত বাড়ায় দিলেন খুব ভালো করে বুঝবেন। যে মানুষটা ঈমানের সাথে বিশ্ব নবীকে একমাত্র
মাত্র একবার 1 মিনিটের জন্য দেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। কেন জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে? কারণ ওই মানুষটা যখন সাহাবীর খাতার ভিতরে তার নামটা রাখা হয়ে যাবে। কথা বলেন, কথা ঠিক যাবে, ঠিক করে বলেন। 1 মিনিটের জন্য পয়গম্বরকে যে 1 মিনিটের জন্য দেখেছেন, সে তো সাহাবীর মধ্যে সমান হয়ে গেছে। আর আল্লাহর পয়গম্বরের সাহাবী, সকল সাহাবী মাগফুর, আল্লাহ পাক তাদের আগের পরের সব গুনাহগুলো maaf করে দিয়েছেন। পয়গম্বরের সব সাহাবীদেরকে আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বরকে কাবা শরীফ স্পর্শ করলে নেকি হয়, কাবা শরীফকে ধরলে নেকি হয়, কাবাকে স্পর্শ করলে নেকি হয় ইবাদত। আল্লাহর পয়গম্বরকে স্পর্শ করলে বুঝি নেকি পাওয়া যায় না? কথা বলেন, যায় কি যায় না? আল্লাহর পয়গম্বরকে স্পর্শ করলে নেকি হয়, শুধু নেকি হয় তা না, বিশ্ব নবীর হাতের ছোঁয়া যদি কারো সাথে লাগছে, আল্লাহর পয়গম্বরের দেহের ছোঁয়া যদি কারো সাথে লেগেছে, কোন ইমানদার মুমিনের সাথে যদি পয়গম্বরের দেহের টাচ লেগেছে, নবীজি বলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, সাহাবীরা বলেন, ওই মানুষটার জন্য চিরদিনের জন্য ওই জায়গাগুলোর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। শুধু মানুষ তো দূরের কথা, পয়গম্বর যেই দস্তরখানার উপরে খানা খেয়েছিলেন, এক সাহাবীর কাছে দস্তরখানাটা ছিল। ইতিহাসের কিতাবের ভিতরে লেখছে, দস্তরখানাটা যখনই ময়লা হয়ে যেত, সাহাবী এই দস্তরখানা পানির ভিতরে দিয়ে পরিষ্কার করেন নাই। সাহাবী দস্তরখানাটাকে নিয়ে আগুনের ভিতরে দিতেন, চুলার ভিতরে দিতেন। চুলা দস্তরখানার ময়লাগুলোকে সুন্দর করে জ্বালায়া পোড়ায়া পরিষ্কার করে দিয়ে দস্তরখানাটাকে পরিষ্কার করে দিত। কিন্তু দস্তরখানার একটা কানি পর্যন্ত পোড়াইতে পারে না। সাহাবীরা জিজ্ঞেস করে, ও ভাই, এত বড় দস্তরখানা, এত বড় কারামতি ওরা দস্তরখানা তুমি কই পাইলা? সাহাবীরাকে বলে, এটা দস্তরখানার কোনো কারামতি নয়, এই দস্তরখানা আমার পয়গম্বরের ব্যবহৃত দস্তরখানা, পয়গম্বরের হাতের ছোঁয়া যে দস্তরখানার মধ্যে লেগেছে। এই দস্তরখানা দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনের ভিতরে দিলেও এই দস্তরখানা জ্বলবে না। মুসলমান ভাইরা আমার কথায় কথা মনে পড়ে গেল, হাদিস শরীফের ঘটনা, আমার বানানো কোনো কথা নয়। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ছিলেন, অপ্রসিদ্ধ একজন সাহাবী ছিলেন, যে সাহাবীকে সাহাবায়ে কেরামের মধ্যেও তেমন কেউ চিনতেন না। গুমনাম একজন সাহাবী, অপ্রসিদ্ধ একজন সাহাবী, একেবারে গরীব অসহায় দুস্থ একজন সাহাবী, যার বাড়ির বাসা মদিনায় ছিল না, অন্য কোথা থেকে এসে মদিনার ভিতরে আসছিল। পয়গম্বরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু সাহাবীটা ছিলেন একদম অসহায়, গরীব, দুস্থ। এই সাহাবী মদিনার ভিতরে তার কোনো ঘর ছিল না, তার কোনো জায়গা ছিল না, বাড়ি ছিল না। সাহাবী জঙ্গলের ভিতরে থাকতেন। জঙ্গল থেকে কাঠগুলো কেটে কেটে, সবজিগুলো কেটে কুড়ায়া মদিনার বাজারের ভিতরে বিক্রি করতেন। যেদিন বিক্রি হইতো তো সেদিন 2টা রুটির ব্যবস্থা হইতো, যেদিন বিক্রি হয় নাই তো সেদিন রুটির কোনো ব্যবস্থা হয় নাই। কিতাবের ভিতরে লিখছে, আল্লাহর পয়গম্বরের এই সাহাবী মদিনার বাজারের ভিতরে কাঠ অথবা সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। আল্লাহর পয়গম্বর একদিন পাইকারি করতে করতে মদিনার বাজারের ভিতরে ঢুকলেন। নবীজি যখন মদিনার বাজারের ভিতরে ঢুকেছেন, তো সাহাবায়ে কেরাম বড় বড় দোকানদারেরা পয়গম্বরের দিকে তাকায় আছে। নবীজি, আমার ঘরের ভিতরে যদি একটু বসতেন তাহলে আমার ঘরের ভিতরে বরকত হতো, আমার দোকানের ভিতরে বরকত হতো। কিন্তু নবীজি কোন দোকানের ভিতরে ঢুকলেন না। নবীজি এক পর্যায়ে পাইকারি করতে করতে আল্লাহর পয়গম্বর এক পর্যায়ে চলে গেলেন, একেবারে বাজারের শেষ প্রান্তে চলে গেলেন। নবীজি দূর থেকে তাকায় দেখে, নবীজির ওই সাহাবী, যাকে অন্য কোন সাহাবায়ে কেরাম চেনে না, ওই গুমনাম সাহাবী, অপ্রসিদ্ধ সাহাবী, আল্লাহর পয়গম্বরের এই গরীব অসহায় দুস্থ সাহাবী বাজারের এক প্রান্তে দাঁড়ায় আছে। তার চেহারার ভিতরে দুঃখ আর বেদনার ছাপ তার চেহারার ভিতরে পরিলক্ষিত হয়। সাহাবীর মনটা বড় খারাপ, চেহারাটা বড় বিষণ্ণ করে দাঁড়ায় আছে। সামনে কিছু
কিছু সবজি নিয়ে দাঁড়ায় আছে, সামনে কোনো গ্রাহক নাই, একা একা দাঁড়ায় আছে। সাহাবীর চেহারার ভিতরে কোনো হাসির কোনো ঝলক নাই। আল্লাহর পয়গম্বর দূর থেকে যখন দেখলেন, ওই তো আমার মামা সাহাবী দাঁড়ায় আছে। নাম ছিল, সাহাবীর নাম ছিল জাহের। কি নাম? জোরে বলেন, কি নাম? জাহের। নবী দেখলেন ওই তো জাহের অমুক জায়গার ভিতরে দাঁড়ায় আছে, চেহারার ভিতরে কোনো ফুর্তি নাই, আনন্দ নাই, হাসি নাই, বড় দুঃখ নিয়ে পরাক্রান্ত হৃদয় নিয়ে দাঁড়ায় আছে। নবীজি ভাবলেন, আমার এই সাহাবীর আমি মুখের ভিতরে একটু হাসির ঝলক ফুটাইতে চাই। এজন্য নবীজি একটা সুন্দর কৌশল করলেন। সাহাবীর সামনে দিয়া, সাহাবীর সামনে গেলেন না, কাছে গেলেন না, নবীজি পিছনে চলে গেলেন। সাহাবীর পিছনের দিক থেকে নবীজি ধীরে ধীরে হেঁটে হেঁটে সাহাবায়ে একবারে কাছ পর্যন্ত এসে পৌঁছে গেলেন। সাহাবীর পাশাপাশি দাঁড়ায় আল্লাহর পয়গম্বর, পিছনের দিক থেকে হযরতে জাহেরের চোখ দুইটা পয়গম্বর তার মুবারক হাত দিয়া চোখ দুইটা ধরে ফেললে। ছোট্টবেলায় আমরা যেমন বন্ধু বান্ধবের চোখ ধরতাম, যতক্ষণ পর্যন্ত বলতে না পারছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু চোখ ছাড়ি নাই। কথা বলেন, কথা ঠিক যাবে, ঠিক করে বলেন। আল্লাহর পয়গম্বর ও সাহাবীদের সাথে এমন মজাক করেছেন। পয়গম্বরের মতো এত বড় মানুষ অসহায় দুস্থ একজন সাহাবীর পিছনের দিক থেকে এসে আল্লাহর পয়গম্বর যখন হঠাৎ করে সাহাবীর দুই চোখটা নবীজি যখন তার মুবারক হাত দিয়ে চেপে ধরেছেন, সাহাবী তো অবাক হয়ে গেছে। কে রে মদিনার ভিতরে এমন ভদ্র, এমন সভ্য মানুষ? এই মদিনার বাজারের ভিতরে এতদিন পর্যন্ত, দীর্ঘদিন পর্যন্ত আমি বাজারের ভিতরে এই জায়গার ভিতরে দাঁড়ায় সবজি বিক্রি করি, কখনো কাঠগুলো বিক্রি করি। আজ পর্যন্ত মদিনার মানুষেরা আমার নামটাও পর্যন্ত জিজ্ঞাসা করে নেয়, কে আমি, কোথায় আমার বাড়ি, কি আমার পরিচয়। বন্ধুত্ব স্থাপন করা তো দূরের কথা, একজন আরেকজনের চোখ ধরতে পারে, ওই সময় ওই মানুষটাই আরেকজনের চোখ ধরতে পারে। দুইজনের ভিতরে যদি বন্ধুত্বর যদি সম্পর্ক থাকে, দুইজনের ভিতরে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, অথবা আপনজন যদি হয়, কাছের মানুষ যদি হয়, হৃদয়ের সম্পর্ক যদি থাকে, সেই তো একমাত্র চোখ ধরতে পারে। সাহাবী মনে মনে ভাবে, কিন্তু মদিনার ভিতরে আমার তো কোনো বন্ধু নাই, আমার তো কোনো আপনজন নাই। এই মদিনার ভিতরে আমার আপন বলতে তো কেউ নেই, ভাই ব্রাদার, আপনজন, পুত্র বন্ধু কোনো কিছুই তো আমার নাই। মদিনার মানুষেরা আমার সাথে বন্ধুত্ব করবে তো দূরের কথা, আমার মতো অসহায় গরিব দরিদ্র, আমার মতো দুস্থ মানুষের সাথে পরিচয় তো মানুষের এই কোনো পর্যন্ত করে নাই। তাহলে কে আমার চোখ ধরতে পারে? সাহাবী কল্পনার জগতে গিয়ে অনেক চেষ্টা করলেন, কে চোখ ধরতে পারে আবিষ্কার করার জন্য। এক পর্যায়ে সাহাবী কোনোভাবেই আবিষ্কার করতে পারে না কে তার চোখ দুইটা ধরতে পারে। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর যখন বুঝলেন সাহাবী নাম বলতে পারছে না, সাহাবী নাম বলতে পারছে না, আল্লাহর পয়গম্বর মজাক করে বলে উঠলেন, আলা মান ইয়াশতারিল আব, আলা মান ইয়াশতারিল আব। এই তোমাদের ভিতরে এমন কোন মানুষ কি আছো, খরিদ্দার কি আছো? আমি একটা গোলাম বিক্রি করব, গোলাম, আমি একটা গোলাম বিক্রি করতে চাই। আসো কি মদিনার ভিতরে কোন খরিদ্দার গোলাম খরিদ করার জন্য? আল্লাহর পয়গম্বর যখন বলছেন আমি একটা গোলাম বিক্রি করব, গোলাম, নবীজির কণ্ঠ যখন সাহাবীর কানে পৌঁছে গেছে, সাহাবী অবাক হয়ে গেছে। কি রে, আমার চোখ যিনি ধরেছেন দুনিয়ার কোন সাধারণ মানুষ, দুনিয়ার সাধারণ কোন মানুষ আমার চোখ ধরে নাই। আমার চোখ যিনি ধরেছেন তিনি তো বর্তমান মদিনার প্রেসিডেন্ট, সুলতানে মদিনা, হাবিবে কিবরিয়া, রহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, রহমতে আলম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চোখ ধরেছে। নবীজির মুবারক হাত আমার চেহারার ভিতরে লাগছে। সাহাবী মনের অজান্তে চোখের পানিগুলো নবীজির কলের ভিতর দিয়ে বেয়ে বেয়ে পড়তেছে। সাহাবী নিজেকে নিজেই বলে, রে জাহেদ, তোর মতো খুশনসিব, তোর মতো সৌভাগ্যবান এই পৃথিবীর ভিতরে আর কয়জন আছে? দেখলি না আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী তোমার চোখ ধরেছে, তোমার চেহারার ভিতরে নবীজির মোবারক হাতের ছোঁয়া লাগছে।
তোমার সাথে সখ্যতা করার জন্য মদিনার প্রেসিডেন্ট চলে আসছে, হাবিবে কিবরিয়া চলে আসছে। তোমার মতো সৌভাগ্যবান এই পৃথিবীর ভিতর আর কে আছে? হযরতে জাহের বলেন, আমি ভাবতেছিলাম, হঠাৎ করে আমার দিলের ভিতরে একটা কল্পনা জাগ্রত হলো। আমি নিজেকে ডেকে বললাম, জাহের, এই সুযোগ তোর জীবনে আর কোনোদিন নাও আসতে পারে রে জাহের, এই সুযোগ আর জীবনে কোনোদিন আসবে না হয়তো। আজকে যখন সুযোগ আসছে, আজকে এই সুযোগটাকে তুই কাজে লাগায়া দে। আমি দিনের ভিতরে আসতেই আমি পিছনের দিকে একটু ব্যাগে আসলাম। ব্যাগে এসে আমি আমার দেহটাকে আল্লাহর পয়গম্বরের সিনার সাথে আমার দেহটাকে টাচ লাগায়া দিলাম। আমি যখন আমার দেহটা বিশ্ব নবীর সিনার সাথে আমার দেহের টাচ লাগাইলাম, আল্লাহর পয়গম্বর আমাকে ডেকে বলে, জাহের, তুমি কি ব্যথা পেয়েছো, কষ্ট পাও? আমি বললাম, না না পয়গম্বর, ব্যথা পাই নাই, কষ্ট পাই নাই। তাহলে এমনটা কেন করল? জাহের চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আর বলি, ইয়া রাসূলুল্লাহ, মদিনার আমার সাহাবী ভাইরা আপনার দরবারে থাকে, ওরা অনেক আমল করে, ওরা অনেক জিকির করে, তেলাওয়াত করে, অনেক আমল করে আপনার দরবারে বসে থাকে। আপনার মুবারক চেহারাটার দর্শন বারবার করে, আপনার জবানের কথাগুলো ওরা বারবার শুনতে পায়। কিন্তু আমি তো অসহায়, গরিব, দুস্থ, আমি তো আপনার দরবারে সব সময় যাইতে পারি না, আমি আপনার দরবারে সব সময় বসতেও পারি না। নবী গো, আজকে আপনার মুবারক হাত আমার চেহারার ভিতরে লাগছে, আমার কি দুঃখ, এই সুস্থ আর জায়গা কি মদিনার ভিতরে আর আছে? আমি ভাবতেছিলাম, হাসরের ময়দানে আমার ভাইদেরকে যখন আল্লাহ বলবেন, আসলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কে কি নিয়ে আসছে, ওরা তো অনেক আমলগুলো আল্লাহর দরবারে পেশ করবে। ওই আমলের বিনিময়ে জাহান্নামের আগুন থেকে বেঁচে বেঁচে তারা জান্নাতের মেহমান হবে। কিন্তু নবীজি, আল্লাহ যখন আমাকে ডেকে বলবেন, এ জাহের, আয় আমার কাছে আয়, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তুমি কি নিয়ে আসছো আমার সামনে পেশ পেশ। আমি কি পেশ করবো আল্লাহর কাছে? আমার কাছে তো কোনো আমল নাই, আমার তো পেশ করার মতো, আল্লাহর আদালতের ভিতরে জমা দেওয়ার মতো কোনো আমল আমার কাছে। আমি তো আপনার দরবারে যাইতে পারি না, আপনার কথাগুলো আমি শ্রবণ করতে পারি না। সাহাবীরা যত আমল করে, এত সব আমল, নফল আমলগুলো আমি করতে পারি। কি নিয়ে আপনার দরবারে যাব, কেমনে আমি আল্লাহর আদালতে জবাব দিব? এজন্য দেখলাম আপনার মুবারক হাতের ছোঁয়া যেহেতু আমার হাতের চেহারার ভিতরে লাগছে, আমার মন বলে, পয়গম্বর, আপনার মুবারকের হাতের ছোঁয়া যে চেহারার ভিতরে লাগছে, এই চেহারার ভিতরে জিন্দগিতে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমি চিন্তা করলাম, শুধু চেহারাটাকে জাহান্নামের আগুন থেকে কেন বাঁচাবো, আমি নিজের দেহটাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। এই জন্যই তো আমি আমার দেহটাকে আপনার দেহের সাথে একবার টাচ লাগায় দিলাম। হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে, জাহের কি লইয়া আসছো, আমি এই আমলটাকে আল্লাহর দরবারে খাড়া করে দিয়ে বলবো, ভাই আল্লাহ, কিছুই আনতে পারি নাই, তবে এই জাহেরের দেহের সাথে তোমার পয়গম্বরের দেহের টাচ লেগেছে। জাহেরের দেহের সাথে তোমার পয়গম্বরের দেহের টাচ লেগেছে। নবীজি, আমার বিশ্বাস যে দেহের সাথে আপনার মুবারক দেহের টাচ লাগছে, এই দেহটা আর কোনদিন জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে না। ও মুসলমান, পয়গম্বরকে আল্লাহ পাক দামি পয়গম্বর আমাদের দিয়েছেন, শ্রেষ্ঠ পয়গম্বর আল্লাহ আমাদের দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাবও আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেটা পয়গম্বরের চেয়ে আরো বড় নিয়ামত, আর একটা নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, পয়গম্বরের চেয়ে বড় দামি নিয়ামত। মুসলমান খুব ভালো করে বুঝবেন, কাবার চেয়ে বড় দামি হলো আমার পয়গম্বর। পয়গম্বরের চেয়ে বড় দামি নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এটা হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম কোরআনে কারীম। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এটা আল্লাহ কালাম। কোরআনের চেয়ে, কোরআন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ, নবীর চেয়েও বড় দামি, কাবার চেয়েও বড় দামি, এর চেয়ে দামি আর পৃথিবীতে কিছু নাই। খুব ভালো করে বুঝবেন,
এর চেয়ে দামি আর পৃথিবীতে কিছুই নেই। ভালো করে বুঝেন, নবী বড় না কোরআন বড় বলেন তো? জোরে বলেন, কি বড়? আবার বলেন কি? কারণ কোরআনের কারণেই আমার নবীর দাম বেড়েছে, নবীর কারণে কোরআনের দাম বাড়ে নাই। নবীর কারণে কোরআনের দাম বাড়ে নাই, কোরআনের কারণে আমার নবীর দাম বেড়েছে। সম্মানিত সুধী, সবচেয়ে বড় কথা হলো কোরআন এত বড় কেন, এত দামি কেন, এত সবচেয়ে বড় সম্পদ কেন? কারণ হলো এই পৃথিবীতে আমরা যা দেখি, যা শুনি, যা বলি, সব মাখলুক আল্লাহর সৃষ্টি, এমনকি আল্লাহর নবীও আল্লাহর সৃষ্টি। তবে এই পৃথিবীতে একটা জিনিস আছে যা আল্লাহর মাখলুক না, অথচ মানুষের ভিতরে থাকে, তা হলো কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর মাখলুক নয়, এটা ডাইরেক্ট আল্লাহর কালাম। আল্লাহর কালাম, আল্লাহর সিফাতে কাদিম। আল্লাহ যেমন সিফাত, আল্লাহ যেমন কাদিম, আল্লাহর সিফাত কাদিম। আল্লাহ যেমন অক্ষয়, আল্লাহর কোরআন অক্ষয়। আল্লাহর যেমন আল্লাহর যেমন বড় মহান, আল্লাহর কোরআন মহান। আল্লাহর যেমন পরিবর্তন নাই, আল্লাহর কোরআনেরও পরিবর্তন নাই। আল্লাহকে যেমন পরাজিত করা যায় না, আল্লাহর কোরআনকেও পরাজয় করা যাবে। আরো জোরে বলেন, যাবে। আল্লাহর যেমন কোনো তুলনা হয় না, আল্লাহর কোরআনের কোনো তুলনা পৃথিবীতে নাই। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ কোরআনে কারীম, কালামুল্লাহ। এর তেলাওয়াত সর্বপ্রথম করেছেন আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ আল্লাহ পাক, তিন শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এক হলো বাইতুল্লাহ, দুই হলো রাসূলুল্লাহ, তিন হলো কালামুল্লাহ। এই পৃথিবীর শ্রেষ্ঠ তিন সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই শ্রেষ্ঠ তিন সম্পদের সাথে যতদিন পর্যন্ত মুসলমান মুমিন ইমানদাররা লেগে থাকবে, পৃথিবীর কোন শক্তির বাবার ক্ষমতা নাই মুসলমানদের উপরে চোখ রাঙ্গায়া কথা বলে। মুসলমানদের উপরে চোখ রাঙ্গায়া কথা বলার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কারণ এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল কালামুল্লাহ, যেটা শক্তি, সেটা শক্তির উৎস, সেটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কথা বলেন, ঠিক যাবে, ঠিক যাবে বলে। এই জন্যই তো ১,৫০০ বছর আগে আল্লাহর কালাম যেভাবে নাযিল হয়েছে এখনো সেভাবেই আছে। এর একটা অক্ষরের পরিবর্তন হয় নাই, নোক্তার পরিবর্তন হয় নাই, জের জবরের পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত অবিকল থাকবে। এর একটা নোক্তার পরিবর্তন করার সাধ্য পৃথিবীর কারণ নাই। সম্মানিত সুধী, এই আল্লাহ যেমন কোন পরাজয় নাই, আল্লাহর কোরআনের পরাজয় আছে। আরো জোরে বলেন, পরাজয় আছে নাই? আল্লাহর কোরআনেরও পরাজয় নাই। আল্লাহ যেমন আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কোরআন আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে না থাকবে না? আরো জোরে বলেন না, থাকবে না থাকবে না? সম্মানিত সুধী, কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ বাইতুল্লাহর সাথে, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক গড়লে মহব্বত করলেও লাভ হয়, দেখলেও লাভ হয়, মহব্বত করলেও লাভ হয়, সম্পর্ক রাখলেও লাভ হয়, স্পর্শ করলেও লাভ হয়। আল্লাহ পাক যদি বাইতুল্লাহকে দেখলেও যদি আল্লাহ নেকি দেয়, মহব্বত করলেও নেকি দেয়। নবীকে দেখলে যদি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, নবীর সাথে মহব্বত করা যদি ঈমান হয়, নবীর মহব্বত যদি ঈমান হয়, নবীর হাতে মুসাফা করলে যদি জীবনের গুনাহ ঝরে যায়, ও মুসলমান, আল্লাহর কোরআন নবীর চেয়ে বড় দামি। এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে, মহব্বত করলে সেও দামি হয়, সম্পর্ক রাখলে সেও দামি হয়। যারা কোরআন পড়ে সেও দামি হয়, যারা পড়ায় তারাও দামি হয়, যারা মহব্বত করে তারাও দামি হয়, যারা সহযোগিতা করে তারাও দামি হয়। যেভাবে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহর কোরআন তাকে দামি বানায়া আল্লাহর সাথে তাকে সম্পর্ক গড়ে দিবে এবং কোরআন তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনকে পৃথিবীতে পাঠিয়েছেন এই জন্য অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে হেদায়েতের পথ দেখায়া আল্লাহর জান্নাতের মেহমান বানাইতে চায়। সম্মানিত সুধী, এই জন্য এই কোরআন আমাদের আজকে এই কোরআনের প্রতিষ্ঠান, কোরআনের মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, পৃথিবীর সবচেয়ে দামি কিতাব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ কোরআন। একে মহব্বত করলেও লাভ, একে ভালোবাসলেও লাভ, একে পড়লেও লাভ, পড়াইলেও লাভ, শ্রোতা হইলেও লাভ, বসে থাকলেও কোরআনের মাহফিলে বসে থাকলেও লাভ, মাদ্রাসায় এসে বসে থাকলেও এই উসিলায় আল্লাহ মাফ করে দিবেন। ও মাদ্রাসায়
যাতায়াত করেছে, মাদ্রাসার সাথে মহব্বত ছিল, কোরআনের সাথে মহব্বত ছিল। হাসরের ময়দানে আল্লাহ এক বান্দাকে ডাকবে আর বলবে আমি তো তোরে মাফ করে দিতে চাই, তোর জীবনে কোনো নেকি আছে? কয় নাই। কোন আলেমের সাথে মহব্বত ছিল? কয় নাই। কোরআনকে মহব্বত করতে? কয় আল্লাহ তাও করি নাই। কয় যে কোন আলেমের সাথে এক দস্তরখানায় বসে খানা খেয়েছিলি? কয় আল্লাহ তাও কোনোদিন করি নাই। তাহলে কোন এমন কোন মানুষের সাথে তোর মহব্বত ছিল যার সাথে আলেমের মহব্বত ছিল? কয় হ্যাঁ আল্লাহ এটা ছিল, আমার এক বন্ধু ছিল, সেই বন্ধুর এক বন্ধু ছিল আলেম। আল্লাহ পাক বলবেন তুই আমার কোরআনের শিক্ষায় শিক্ষিত মানুষের বন্ধুর বন্ধু হওয়ার কারণে কোরআনের উসিলায় আমি তোকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই কোরআনের প্রতিষ্ঠান আপনাদের এখানে আল্লাহ পাক এত সুন্দর বাগান আল্লাহ তৈরি করে দিয়েছেন, আপনাদের সহযোগিতায় এত বড় হয়েছে। আমি অনেক আগেও এসেছি এই মাদ্রাসায়। প্রথম যখন আমাকে নিয়ে আসে হুজুর শহীদুল ইসলাম সাহেব হুজুর, আমার ওস্তাদ শহীদুল ইসলাম সাহেব হুজুর, তখন 20-25 জন আমি ছাত্র দেখেছি। আজ সেই মাদ্রাসায় 350 উপরে ছাত্র, 350 উপরে ছাত্র, এখন 750 ছাত্র। এখন ছাত্র জায়গা দেওয়া যাচ্ছে না, শোয়ার জায়গা দেওয়া যাচ্ছে না, যার কারণে উপরে আর একতলা বাড়ানো হয়েছে, ছাদ দেওয়া হয়েছে। এটার ছাদের ওয়াল করার জন্য ইটের ব্যবস্থা হয়েছে, সিমেন্টের ব্যবস্থা হয়েছে। এখন এই ঘরটা বসবাসের উপযোগের জন্য এখানে কিছু দরজার দরকার, 6টা দরজার প্রয়োজন আছে, আর কয়েকটা এই জানালার গ্রিলের প্রয়োজন। আপনারা যদি সহযোগিতা